সকাল বাজে 11:30। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। বসিয়ে দিয়েছিলাম ভাত, তো ভাত তো হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝেড়ে রেখে চলে এসেছি এই ঘরে বন্ধুরা। আর তোমাদের তো বললাম এখন বাজে 11:30। তো আজ হচ্ছে বন্ধুরা রবিবার, আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। আজ তো রবিবার, বাবানের ড্রয়িং ক্লাস ছুটি ছিল আর কি, এর জন্য যেতে হয়নি। তো সকালবেলায় কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলা করেছিলাম অনেক কাজ, তো সেগুলো দেখানো হয়ে ওঠেনি আর কি। তো রান্নাঘরে বলতে পারো ডিপ ক্লিনটা করেছি আজকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়া সেরে আর কি ব্লগটা শুরু করলাম। আর বললাম রবিবার, তো এ ঘরের কাজকর্ম তো পড়েছিল, যেহেতু রান্নাঘরের কাজগুলো করতে হয়েছে। আর আজকে বেরোনোর ছিল না, বললাম বাবানকে নিয়ে ড্রয়িং ক্লাসে যেতে হয় রবিবার, তো আজকে ছুটি ছিল। তো সকালবেলায় ওই জন্য রান্নাঘরটাকে একটু মানে ভালোভাবে আর কি ক্লিন করেছি, করে অনেক দিন বাদে আর কি ডিপ ক্লিনিং আর কি। তো যাই হোক, সেটা করার পরে স্নান করে এসেছি। আর এখন তো খাওয়া দাওয়া শেষে এই যে ব্লগ শুরু করলাম, এ ঘরের কাজবাজ শুরু করলাম। আর এর মাঝেই আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। বাবানকে স্নান করাতে হবে, বাবান গিয়েছে বাথরুমে আর কি, মানে পটিতে গিয়েছে আর কি। তো যাই হোক, পটি থেকে বেরোলে ওকে স্নান করে নিয়ে ঢুকবো। আর আমি এদিকে করতে থাকি, কতটা কি করতে পারবো বন্ধুরা। তো এদিকে দেখো চারদিকটা একটু কোনোরকম মুছে দিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর মুছে দিয়ে আমি এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে বন্ধুরা খেয়েছিলাম, চা করেছিলাম আর কি, মুড়ি বিস্কুট দিয়ে খেয়েছিলাম। বাবান দুধ বিস্কুট খেয়েছিল। তো রান্না হয়ে গেলে আর কি তাড়াতাড়ি একটু খেয়ে নেবে ছেলে আবার। তো যাই হোক বন্ধুরা, সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এ ঘরের কাজ হয়ে গিয়েছে, আর বাবানকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন বেজে গিয়েছে 12টা 25, কারণ এই ঘরের কাজের ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ করতে হয়েছে এক হাতে। তো যাই হোক, 12টা 25 হয়ে গেছে, এ ঘরের কাজকর্ম হয়ে গেছে। আর বাবান দেখো স্নান করে এসে পড়তে বসেছে। আর আমি যাব এখন রান্নাঘরে। ভাত তো হয়েই গিয়েছে, এবার দেখি কি করা যায়। চলো ফ্রিজ খুলে দেখি। তো ফ্রিজ খুলে নিলাম, এই যে সেই মাছ রাখা ছিল আর কি, তো এই মাছটাও বের করে নিচ্ছি এই যে। আর আছে কিছু গাটি কচু, তো গাটি কচু নিয়ে চলে এসেছি কলে। দেখো খুবই আস্তে জল পড়ছে বন্ধুরা। আর আমি এখন রান্না করব গাটি কচু। তো গাটি কচু দিয়ে এই যে ইলিশ মাছ দিয়ে ঝোল হবে একটা, আর কিছু হবে না আর কি। আর ভাত হয়েছে। তো এখন রান্নাঘরে ঢুকে পড়বো। আর বাইরের কাজ বাজ তেমন কিছু নেই, কাঁচা ধোয়াও আজকে করিনি। বেশ একটু রোদ বেরিয়েছে সকালের দিকে, এখন আবার মনে হচ্ছে মেঘ করছে। তো যাই হোক, এরকমভাবেই চলছে। বেশ কয়েকদিন থেকেই তো ভালোই রোদ দিয়েছে আর কি। তো মাছে আমি এই দেখো বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিলাম, আর মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে গাটি কচুটা কেটে নেব আর কি। তো গাটি কচুটা না সেদ্ধ করেও ছাড়িয়ে নিলে বেশ ভালো হয়, সেটা সম্ভব হয়ে ওঠেনি আর কি, ওই জন্য এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো এটা খুব হালকা মশলা দিয়ে, হালকা বলতে আমি তো এই সবজিতে আর কি শুধু জিরেটা ভেজে তুলে রাখি, ওটাই দিই মশলা হিসেবে। খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এই গাটি কচু ইলিশ মাছ দিয়ে রান্না করলে আর কি খুব ভালো হয়। এমনি যে কোনো মাছ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হয়। মাছটাও এদিকে দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা।
আর ওইদিকে কচুটাও আমার কাটা হয়ে গেছে। এবার কচুর ঝোলটা করব। আর এখান থেকে বাবান খাবে ভাজা মাছ, তো আমি 1 পিস খাবো আর কি। 2 পিস দিয়ে ভাজা খাওয়া হবে, 3 পিস দিয়ে আর কি ঝোল হবে। তো এদিকে ভাত তো হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ আগে। ভাতটাকে আমি এই যে ভাতের জায়গায় ঢেলে রাখলাম। আর এখন কিছু বাসন আছে, ভাতের হাঁড়িটা, তারপর সকালবেলা চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম ওই বাসনটাও পড়ে আছে। তো তরকারিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি বাসনগুলো মাজার জন্য। তো বাবানকেও এ ঘরে নিয়ে চলে এসেছি বন্ধুরা, ও বইটা সঙ্গে করে নিয়ে এসছে, আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, বুঝতে পারছো। তো যাই হোক, আমি বাসনটা মেজে নিই, সঙ্গে থেকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় রেডি, একটু ঝোলঝোলি রান্না করব। আর জিরেটা এই যে বেটে রেখেছি এখানে, এই যে জিরে বাটা। তো জিরেটাকে এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে জিরে বাটাটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এটা খেতে খুব ভালো হয়, আর খেতে ভালোও হয়েছিল আর কি। তো যাই হোক, এই যে হচ্ছে মাছ ভাজা, আর হচ্ছে গাটি কচু দিয়ে মাছের ঝোল আর ভাত। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার জায়গাটা মুছে নেব। তো কি বলো তো বন্ধু, আমাদের এই মধ্যবিত্ত জীবন সবার থেকে আলাদা। সবার জীবনের পরিবর্তন হলেও না, আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না, সেই একই রকম রয়ে যায় বছরের পর বছর, দিনের পর দিন। তো যাই হোক, এটাকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, কিচ্ছু করার থাকে না। তো আমি রান্নার জায়গাটা মুছে দিয়েছি আর চলে এসেছি এঘরে। আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি উপর থেকে কিছু জামা কাপড় ছিল, ওগুলোও তুলে নিয়ে ঘরে যাচ্ছি আর কি। তো ঘরে চলে এসেছি, এসে দেখো বন্ধুরা, থালা ধুয়ে বসে পড়েছি, খেতে বসবো। এখন বেজে গিয়েছে 1:45। তো ছেলেকে মাঝখানে আর খেতে দেওয়া হয়নি আর কি, সকালে সেই দুধ বিস্কুট খেয়েছিল, আর আমিও খাইনি, দুজনেই একসঙ্গে খেয়ে নেব। ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো, যাতে আমি মানে আগামী দিন আরও ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আমাকে একটু সাপোর্ট করো। এই দেখো, খেতে বসে পড়েছি বন্ধুরা, বললাম 1:45 বাজে। তো আজকের ব্লগটা আর বড় করব না, খুব ছোট্ট একটা ভিডিও করেছি। কেউ স্কিপ না করে আমার সাথে থেকো, দেখতে থাকো। আর বললাম তোমরা সবাইও অনেক ভালো থেকো, সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বন্ধুরা, টাটা।